হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি গাইস ভালো আছেন, আমি ভালো আছি। গাইস আজকে আমরা যাচ্ছি, এতদিন গ্রামের বাড়িতে ছিলাম, ভাবতেছি অনেক দিন হয়েছে, বোরিং ফিল লাগতেছে, তাই জন্য ঢাকা স্কুল খুলে গেছে, তাই জন্য আমরা যাচ্ছি ঢাকাতে মজা করবো, অনেক ভিডিও দেখবেন আশা করি। চলেন আজকে আর কথা না বলি, ঢাকা দিয়ে রওনা দেওয়া যাক, চলেন গাইস। গাইজ আপনারা জানেন যে ঢাকা যেতে যাইতেছি, তাহলে অবশ্যই হাতের ভিতরে ব্যাগ বোঝা থাকবেই। তাহলে ভাইয়াকে বললাম, ভাই আপনি ক্যামেরা ধরেন, আপনি ভিডিও করেন, আমি গাড়ির উপরে বসি। ভাইয়া ভিডিও করতেছে, ভাইয়া বললো হাত কিছু বলো। আমি বললাম না ভাইয়া, কিছু বলা দরকার নাই, সিনজির উপরে উঠলে কিছু বলা যাবে অথবা আউটভাবে বয়স দেওয়া যাবে, তাই জন্য ভাইয়া কোনো বয়স দেয় নেই। তারপরে সিনজির ভিতরে কিছু ভিডিও নিলাম, দেখলাম কেমন লাগতেছে, দেখি রোদ পড়তেছে, তারপরেও দেখি ভিউটা দেখাইলাম আপনাদের। আর চান্দিনার ভিউটা যে সুন্দর, আপনার দেখলে মনোমুগ্ধ হয়ে যাবেন। ওখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা এবং নদী পুকুর দেখলে মনোমুগ্ধ হয়ে যাবেন। তারপরে চান্দিনা থেকে জলম থেকে চান্দিনায় চলে গেলাম, যা বাসে উঠলাম, উঠে দেখি বাসের ভিতরে শর্মা খেতে। তারপর বেশি ভিডিও করলাম না, তারপরও নিজের ফেস দেখায় কিছু ভিডিও করলাম, দেখি রোদে তাকাইতে পারতেছি না। তারপর ভাবতেছি না, এইভাবে ভিডিও করা যাবে না। এরপরে দেখি না কী করা যায়। এরপরে দেখছি না, বাইরের ভিউটা নিয়ে আপনাদের দেখানোর জন্য, যে সুন্দর কি আল্লাহর কি প্রকৃতি সুন্দর, যে ভিউটা যে আপনাদের দেখানোর জন্য বাইরের ভিউটা নিতেছি, যে আপনারা শুধু দেখেন কীরকম আল্লাহ যে সৃষ্টি কত সুন্দর অপরূপ, যেটা মুখে ভাষা প্রকাশ করা অসম্ভব। গাইস আমাদের এই বাংলাদেশটা কত বড় এবং ঘুরে না আসা পর্যন্ত নিজেই কল্পনা করতে পারবেন না। আর গাইস আপনাদের সাথে আর কি বলবো, আপনার নিজের চোখে দেখে নেন যে বাংলাদেশের ভিউটা কি সুন্দর। তো আর গাইস বেশি কথা না বলে কিছু মিউজিক দিয়ে আপনাদের একটু প্রকৃতিটা ঘুরে নিয়ে আসি। গাইস মিউজিক শুনতে চলে এসেছে মেঘনা গুমতি সেতু টোল প্লাজারে। টোল দিবে বাস আমাদের, বাস টোল দেওয়ার পর তারপরে দেখবেন যে ব্রিজের কি সুন্দর ভিউ, সেটা আপনি নিজে মনোমুগ্ধ হয়ে যাবেন। অনেকক্ষণ ধরে বসে আছি, গাড়ি যাইতেছে না, পরে অনেকক্ষণ ধরে দেখছি বসে আছে। ওইখান থেকে পরে বাস টোল দিল, তারপরে অস্তে দিলে বাসে কিছুক্ষণ ওয়েট করলো। বুঝলাম ওই ড্রাইভার পানি নেওয়ার জন্য বসে আছে, তাই জন্য প্রায় পানি নিয়েছে, কিছু খাইছে, এবারে গাড়ি ছাড়ছে। এবার এখান থেকে কিছুক্ষণ ওয়েট করছিল, ওইটা আপনাদের দেখাই নাই, কারণ ওখানে ওই যে পুলিশ চেকিং চলতেছিল, পুলিশের চেকিং শেষ হয়ে গেছে। তারপরে ব্রিজ গাড়ি অস্তে করে ব্রিজের উপর উঠতেছে। কিন্তু গাইস যে সূর্যের যে প্রকৃতির ভিউটা যে সুন্দর, আমি দেখে মনোমুগ্ধ হয়ে গেছি গাইস। আরও দেখলে বুঝবেন যে ব্রিজটার উপরে কী সুন্দর ভিউটা ছিল। আর দেখেন তাহলে।
গাইজ যেহেতু রাত হয়ে গেছে তাই জন্য ভিডিওটা বড় করে নিলাম না, তারপরে ছোটো একটু করে ফুটেজটা দেখালাম যে কাশপুর ব্রিজটা যেই সুন্দর। কাশপুর ব্রিজে তো কোনো টোল প্লাজা নাই, তাই জন্য কাশপুর ব্রিজে উঠে একটু কিছুক্ষণ ভিডিও শ্যুট নিলাম। নেওয়ার পর গাড়ির থেকে থেকে নেমে গেলাম, নেমে যাওয়ার পর মাওতাল মেডিকেল নামলাম। মাওতাল মেডিকেল ফুট ওভার ব্রিজে উঠে কিছুক্ষণ ভিডিও দেখালাম আপনার জন্য, যে অন্ধকারে কিছু দেখা যেত না, তার জন্য অটোতে উঠলাম। তারপর অটোতে উঠে বাসার জন্য রওনা দিলাম। রওনা দেওয়ার জন্য যে রওনা দিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখেও খুব গরম লাগতেছে গাইজ, কোনো ইন্ট্রো দিতে পারি না, কারণ গাইজ আজকে প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে। তাই জন্য আজকে ভিডিও এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ গাইজ। আর কোনো কথা না বাড়িয়ে আল্লাহ হাফেজ গাইজ, আসসালামু আলাইকুম।